জাস্ট একবার ভাবুন তো, আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিজেরই টাকা তোলার জন্য ব্যাংকে গেছেন অ্যান্ড সেখানে গিয়ে এটা জানতে পারলেন যে আপনার এই ক্যাশের উপরে টিডিএস ডিডাক্ট হচ্ছে। এবার সব থেকে বড় কোয়েশ্চেন এটা আসছে যে ইনকাম ট্যাক্স তো শুধুমাত্র ইনকামের উপর কাটে, কিন্তু ক্যাশ তোলার উপরে কিসের ট্যাক্স লাগছে? আপনি যদি এটা ভেবে থাকেন যে ব্যাংক থেকে টাকা তোলাটা ভীষণ মাথা ব্যথার জিনিস, তাহলে জাস্ট দাঁড়িয়ে যান, বিকজ ব্যাংকে টাকা ডিপোজিট করাটা কিন্তু আরো বড় মাথা ব্যথার জিনিস। তো চলুন আজকে আপনাদেরকে একটা রিয়েল স্টোরি বোঝাই, যেটার থেকে আপনারা এটা জানতে পারবেন যে ব্যাংক থেকে টাকা উইথড্র করা, টাকা ডিপোজিট করাতে কি কি ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। অমিত বাবু বাংলারই একজন চাষি। ওনার বেশিরভাগ আমদানি কিন্তু চাষবাস থেকেই হয়। আর রিসেন্টলি উনি কিছু জমি জমা বিক্রি করে কিছু ক্যাশ পেলেন। ওই ক্যাশ নিয়ার অ্যাবাউট 3 crore উনি ব্যাংকে জমা করলেন। কিন্তু ব্যাংকে জমা করার পরে এই জিনিসটা দেখা গেল যে ওই ব্যাংক আইটিআরকে ডিপার্টমেন্টকে এই ইনফরমেশনটুকু দিয়ে দিল, কারণ ওটা কিন্তু খুব হিউজ একটি অ্যামাউন্ট। প্লাস প্রথমত অমিতবাবু কিন্তু কোনোদিনও ইনকাম ট্যাক্স ফাইল করেননি, আর উনি এটাও জানতেন না যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে উনি কিন্তু বারবার নোটিশ পেয়েছেন। কিন্তু উনি যেহেতু জানতেন না এই ব্যাপারটা, তো আইটিআর ডিপার্টমেন্ট থেকে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও যখন আইটিআর ডিপার্টমেন্ট কোনো রিপ্লাই বা এক্সপ্লেনেশন পায়নি, তখন কিন্তু ডিপার্টমেন্ট থেকে এইটা ধরা হয়েছে যে এই টাকাটা পুরোটাই ব্ল্যাক মানি, আর তারপরে ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে নেওয়া হয়। অমিত বাবুর উপরে হেভি ট্যাক্সেস আর হেভি পেনাল্টিস ইমপ্লিমেন্ট করা হয় তারপর। সো আপনি যদি ভেবে থাকেন যে ব্যাংকে বড় কোনো অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তাহলে আপনার কাছে কিন্তু সেটা প্রপার জাস্টিফিকেশন থাকা উচিত, নাহলে কিন্তু আইটিআর ডিপার্টমেন্টের থেকে আপনি কিন্তু বড়সড় কোনো পেনাল্টি নোটিশ পেয়ে থাকতে পারেন। তো এবারে আমি আপনাদেরকে ব্যাংকে যে টাকা উইথড্র করার উপরে যে ট্যাক্সটা কাটে সেই ব্যাপারটাকে বোঝাবো। পুরনো ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 194N আর নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 393, এখানে বলা আছে যে আপনি যদি কোনো একটা লিমিটের উপরে বেশি টাকা উইথড্র করে থাকেন, তাহলে সেটার উপরে কিন্তু টিডিএস কাটা হবে। যদি আপনার আইটিআর ফাইল করা হয়ে থাকে আর আপনি 1 crore উপরে ক্যাশ উইথড্রয়াল করছেন, তাহলে কিন্তু আপনার ওই ক্যাশের উপরে 2% টিডিএস ডিডাক্ট করা হবে। যদি আপনি লাস্ট 3 ফাইন্যান্সিয়াল ইয়ার্সে আইটিআর ফাইল না করে থাকেন, তাহলে 1 lakh rupees উইথড্রয়ালের ক্ষেত্রে 2% টিডিএস কাটা হবে। আর যদি সেটা 1 crore উপরে উইথড্রয়াল হয়, তাহলে 5% টিডিএস কাটা হবে। তো মাথায় এটা রাখবেন যে এই টিডিএস কিন্তু কাইন্ড অফ অ্যাডভান্স ট্যাক্স, যেটা আপনি গভর্নমেন্টকে আগে ডিপোজিট করছেন। নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যখন আপনি আইটিআর ফাইল করবেন, তাহলে সেই আইটিআর রিটার্নসে আপনি কিন্তু এই টিডিএসটি ক্লেম করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি রেগুলার ব্যাংকে ক্যাশ উইথড্র আর ক্যাশ ডিপোজিট করে থাকেন, তাহলে আমি বেসিক কিছু জিনিস বলছি, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ডিপোজিট আর উইথড্রয়াল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 lakh, আর কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেটা 50 lakhs। তো আপনি যদি এই লিমিটটি ক্রস করে থাকেন, তাহলে ব্যাংক কিন্তু এই ইনফরমেশনগুলো আইটি ডিপার্টমেন্টকে দেবে, আর আইটি ডিপার্টমেন্ট এই ইনফরমেশনগুলো আপনার এআইএসে দেখাবে যে এটা কিন্তু খুব হাই ভ্যালু ট্রানজ্যাকশনস, আর এগুলোর কিন্তু প্রপার রিপোর্ট আর জাস্টিফিকেশন চাইতে পারবে। কেসি রিসেন্টলি কিন্তু অনেক ক্যাম্পেন চলছে, যেখানে ট্যাক্স পেয়ারদেরকে এটা ইনফর্ম করা হচ্ছে যে তাদের এআইএস এরকম অনেক ইনফরমেশনস দেখা যাচ্ছে, অ্যান্ড তারা যেন নিজের আইটিআরকে কিন্তু ভালো করে যাচাই করে। আপনি যদি রেগুলার ক্যাশে লেনদেন প্রচুর করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই লিমিটসগুলোর দিকে একটু ধ্যান দিতে হবে, আর না হলে কিন্তু একটা প্রপার লিগ্যাল ট্যাক্স প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে। সাপোজ আপনার কাছে দুটো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে আর আপনি 15 lakhs উইথড্র করতে চাইছেন, তো এই ক্ষেত্রে আপনি 7.5 lakhs করে দুটো ব্যাংক থেকে উইথড্রয়াল করলেন। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রিপোর্টিং ব্যাংকগুলো করবে না। এরকম অনেক লিগাল ট্যাক্স প্ল্যানিং করে আপনি কিন্তু এইসব রিপোর্টস থেকে কিন্তু বেঁচে যেতে পারেন। আর এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওসের জন্য আপনারা কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে পারেন। সো সাইনিং অফ, বাই বাই।